প্রিয় বন্ধুরা, আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ ভেঙে বের হও এই বইটি থেকে পড়ছি আজকে জীবন আর মরণ দুটোই আমার। যেখানে বসে পড়ছি এটি হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে গাজী কালুর মাজারের সন্নিকটে বসে, একটু উঁচু পাহাড় বা টিলার উপরে। জীবের দৃশ্যমান জীবন পাওয়ার পর থেকে তার অজান্তে তার হৃৎপিণ্ডে আরেকটা অবধারিত সত্যের জন্ম হয়, তা হলো মৃত্যু। এই কুড়ি হয়ে ফোটা মৃত্যু ও জীবের জন্য পরিণত হয়, দুজনার দেখা হয়, হয় মধু আলিঙ্গন, চলে অব্যাহত। মানে দাঁড়ায় জীবনের সাথে মৃত্যুর পাল্লা দিয়ে চলে লড়াইটা। আমরা যে চোখে জীবন বা জন্মকে দেখি, আসলে এর সাথে জীবের জন্ম লাভ বা জীবনের সবিশেষ কোনোই মিল নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক সঙ্গত কারণ দাঁড় করিয়ে যে আমরা একবার জন্মাই এবং একবারই মরি। এসব হাস্যকর, বড্ড অনাধ্যাত্মিক, ভাসমান সস্তা ভাবনা। আমার বাবা ও মা তাদের সেমেন বা জীবনী শক্তির মধ্যে রক্তের শিরায় শিরায় প্রবাহমান আমাকে বয়ে বেরিয়েছে কতকাল। সেই প্রবাহের মধ্যে আমার জীবন ও মরণের অনেকবার খেলা হয়েছে। আমি বদলেছি, আমি বিবর্তিত হয়েছি, হেরেছি এবং জিতেছি, কেঁদেছি এবং কষ্ট পেয়েছি, হেসেছি, নেচেছি, সুর করেছি প্রেমের আর্তনাদ করে। একইভাবে আমার মায়ের মা, আমার বাবার বাবা, তার মায়ের মা, তার বাবার বাবা, তারও মায়ের মা, তারও বাবার বাবা, সব কজন প্রবাহমান অনন্ত জীবনের ও মরণের খেলায় মেতেছে। প্রকৃতিগত ভাবে খেলা চলে অনাড়ম্বর অনায়াসে। আমার দৃশ্যমান মরণের সাথে আমার কোনো দান্দিকতা নাই, কোনো ভয় নাই, কোনো অনুযোগ অভিযোগ একেবারেই নাই। আমি মরণের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি, আমি জীবনের অস্তিত্ব পেয়েছি। এই যে আমার টকবগে যৌবনের অতি ক্রিয়াকলাপে আপনি আমি অনন্ত জীবন ধারায় ডেকে এনেছি নতুন জীবন, নতুন আমার আমিকে, আমার অস্তিত্বকে, আমার অবয়ব, আমার আংশিক আমিত্বকে, আমার সন্তানকে। ওরা বহন করে চলেছে আমার এই অনন্ত যাত্রার গতিপথকে। ওদের রক্তের প্রবাহে আন মনে নিয়ত অমরত্বের লোভ লালসা করে লাভ নাই, কিংবা অনন্ত ঘরে অনন্ত সংসারে অবিকৃত অবয়বের অনন্ত যৌবনা স্বর্গবাসের লোভ আমাকে পায় না। আমি এক ঘর হারা, বাঁধন ভাঙা, ভবঘুরের শিশু। বারবার আসি, আমি বারবার যাই। দৃশ্যমান জীবন আর দৃশ্যমান মরণ আসলে আকাশের মতোই বড় মতিভ্রম কারবার। আকাশ বলে যাকে জানতাম, সে তো চোখের দৃষ্টি সীমানার সীমাবদ্ধতায় লিপিবদ্ধ। হাই দৃশ্যমান জীবন আর মরণ, তোমার সাথে আমার নিত্য চলাচল, তোমাতেই আমার পরাণ বাঁধা, তোমাতেই চলে অনন্ত জীবন ধারা। জীবের দৃশ্যমান জীবন পাওয়ার পর থেকেই তার অজান্তেই আসি তার হৃৎপিণ্ডে আরেকটা অবধারিত সত্যের জন্ম হয়, তা হলো মৃত্যু। ধন্যবাদ সবাইকে।